আজকের মিটিং, গরমে আমরা কি করব এই নিয়ে। কিন্তু লুল্লু এখনো আসছে না কেন? লুল্লু সারাদিন খালি গায়ে নেংটি পরে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়, ওর আবার গরম লাগবে কি? না না, তা বললে কি হবে নাকি? সবাই অতিষ্ঠ হয়ে গেল গরমে, আর ওই বেটা একা একা শুয়ে ঘুমোবে? হ্যালো হ্যালো হ্যালো, লুল্লু, তুমি যেখানেই থাকো আজকের মিটিং এ এসে উপস্থিত হও। হ্যালো হ্যালো, লুল্লু, মিটিং এ এসে উপস্থিত হও। আমি কি পাগল নাকি যে এই ঠান্ডা ঠান্ডা কুল কুল বাতাস ছেড়ে ওই পচা গরমের মধ্যে যাব? এবার আমি পেঙ্গুইন হয়ে সারা জীবন বরফের উপরে ঘুরে বেড়াবো। ঠান্ডা হবে লুল্লু, গাছের বদলে ইগলু। এমন ছোট্ট একটা ইগলুতে ছোট্ট একটা বউ নিয়ে ছোট্ট করে সংসার করবো। সংসার আর ইগলু রেডি, শুধু বউটা পেয়ে গেলেই কেল্লা ফাতে। এই বউ চাইতে কি যুদ্ধ লেগে গেল নাকি? স্টপ দ্য ওয়ার, লুলু ইজ হিয়ার। আমার নাকটা এরকম টমেটোর মতো হয়ে যাচ্ছে কেন? বাবারে বাবারে বাবা, ঠান্ডায় আমি তো তিমি মাছের মতো নীল হয়ে যাচ্ছি গো। কাকু জেঠু, বাঁচাও! কি রে লুল্লু, তুই এমন বরফ গোলার মতো হয়েছিস কেন রে? যেমন কর্ম তেমন ফল, যারও পেঙ্গুইন হতে। আমাকে আমাকে বাঁচাও ঘেগো জেঠু, 7 দিনের সর্দি জমে আছে নাকে, কিছুতেই হাঁচি হচ্ছে না। কিছু একটা করো, নইলে পৃথিবীর ইতিহাসে প্রথমবার কেউ নাক ফেটে মারা যাবে গো। বাবা, আমার একটা বুদ্ধি আছে। কচি ঘাসের পাতা, হাঁচি হওয়ার মহৌষধ। তুই শিওর মামদ? আরে সর্বনাশ, এ আবার কি হলো গো? আরে আরে আরে, আমাদের চাল উড়ে চলে গেল গো। এই গরমে বাঁচবো কি করে? এইবার চুরি করে সারা জীবন জিঙ্গালালা। কি উরে উরে বাবারি, এ তো পাপের থেকে শাস্তি বড় হয়ে গেল ভগবান। লুল্লু রে, তুই এ কি সর্বনাশ করলি সবার? বন্ধুগণ, এই ভূতেদের জ্বালায় এমনি আমরা অতিষ্ঠ হয়েছিলাম। মাছ চুরি থেকে কান টেনে দেওয়া, ভূতের কেত্তন সব সহ্য করেছি আমরা, কিন্তু আজ সব সীমা অতিক্রান্ত হয়ে গেছে। ঠিকই তো। আজ ভূতেদের জন্যে এই প্রচন্ড গরমে আমাদের কারেন্টের পোল নষ্ট হয়ে গেছে, বাড়ির চাল উড়ে গেছে, গরমে আর এক মুহূর্ত থাকা যাচ্ছে না। না না না, আমরা বিচার চাই, আমরা বিচার চাই। আমরা তাই ভূতেদের একদিন সময় দিচ্ছি, তার মধ্যে সব ঠিক করতে না পারলে ভূতেদের ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। হায় রে, চুলো তো অনেক দিন আগেই গিয়েছিল, এবার চালটাও চলে গেল গো। লুল্লুর জন্যই আমাদের এই অবস্থা হয়েছে। আমার হাঁচিতে এত জোর, তাকে আর জানতাম। এসব জানি না, তোর জন্যে যখনই অবস্থা, তখন যা করার তুই করবি। হ্যাঁ ঠিক ঠিক। লুল্লু,
এই একদিনের মধ্যে তুই যদি সব ঠিক করতে না পারিস তাহলে তোর নামে এত কমপ্লেন যাবে যে তোকে নরকের তেলে ভেজে শাস্তি দেবে। বাবারি 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 বাবা, ডোন্ট চিন্তা, লুল্লু ইজ হিয়ার, নো ওয়ান ফিয়ার। আমি স্যাট করে গিয়ে প্যাট করে সব ঠিক করে আসছি। লুল্লু, 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 একটু জোরে জোরে বাতাস কর। লুল্লু, আমার জামাটা কেচে দে তো। আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে স্কুলে নিয়ে চলো। না, এর চেয়ে গরম তেলে ভাজা হওয়াই ভালো দেখছি। যাই, আমি অন্তিম যাত্রায় বেরিয়ে পড়ি। এই, কোথায় যাবি তুই? হ্যাঁ, আগে বিচার হবে, ঘাড় ধাক্কা দিয়ে বিদে করবো তোদেরকে, তারপর নরকে গেলে যাবি, বুঝলি? তাহলে ভূতেদের গ্রাম থেকে বের করে দেওয়া হোক। আমরা কাপালিক ডেকে বোতল বন্দি করবো ওদের। লুল্লু, এ তুই কি সর্বনাশ করলি রে আমাদের। বন্ধুগণ, বৌরি 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 বাবা, কান একেবারে ঝালাপালা করে দিল এত সাউন্ড করে। আর তো কিছুক্ষণ লুল্লু, তারপর জঙ্গলে গিয়ে শান্তিতে বাঘসিংহের আওয়াজ শুনিস। যাই হোক, যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যে লুল্লু কিছুই করতে পারেনি, তাই আমাদের সম্মিলিত সিদ্ধান্ত এই যে আজ থেকে এই গ্রামে ভূতেদের আর থাকা চলবে না। ঠিক ঠিক। লুল্লু রে, আর তো কোনো উপায় রইলো না রে। আছে আছে ঘাগো জেঠু, একটা উপায় আছে। ও, আমার তো বুদ্ধির জন্য নোবেল না দিয়ে দেয়। বাজে না বকে কাজের কথাটা বল না রে লুল্লু, আইডিয়াটা কি? এই মাইক যদি গলার আওয়াজ বাড়াতে পারে তাহলে তো আরো অনেক কিছুই বাড়াতে পারবে। মাইক নিয়ে আবার কি কাণ্ড বাঁধাবি রে লুল্লু? এইবার লুল্লু এমন মারবে তীর যে ভুসুন্ডি হয়ে যাবে কাশ্মীর। কাকা, তোমার ওই মাইকটা একটু দাও দেখি। এই তোরাও কি আমাকে আওয়াজ দিলি রে? দেখ তবে লুল্লুর কেরামতি। এইবার হবে আসলে মজা। এত বুদ্ধি নিয়ে আমি কেমন করে বাঁচি? মাইক দিয়ে সাউন্ড বাড়িয়ে লুল্লু দেবে হাঁচি। আরে, এ কি অপূর্ব দৃশ্য! গ্রামের বাইরে তো কোনোদিন ঘুরতে যাওয়া হয়নি, তা লুল্লুর দয়ায় আমাদের বরফ দেখা হয়ে গেল। কি বলো? সত্যি তাই, লুল্লুর জবাব নেই। আমরা আমাদের কথা ফিরিয়ে নিলাম, ভূতেদের আর কোথাও যেতে হবে না, এখানেই থাকবে সবাই। সবই তো ঠিক আছে, কিন্তু লুল্লুটা গেল কোথায়? কি ভুতুরে হাঁচি দিলাম রে, পুরো এক হাঁচিতেই। এই যে দেখছি মরুভূমি হয়ে গেছে, এক হাঁচিতে সব বরফ আমি ভুসুন্ডিতে পাঠিয়ে দিলাম। এই তোমরা আমার দিকে এমন করে এগিয়ে আসছো কেন? ঠান্ডা ঠান্ডা কুল কুল বেবিরা সব ঘেমে অস্থির হয়ে গেছে গো। এই চলো আমরা সবাই সমুদ্রে গিয়ে স্নান করে আসি। যাবে না? তাহলে তো আমার একটাই উপায়, আমি যাই। বাবারে বাবারে বাবা,